বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আজকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে আগামীর বাংলাদেশ সংস্কার করা, বাংলাদেশ পুনর্নির্মাণ করা, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই। এখন বাংলাদেশের সংস্কার প্রশ্নে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন বক্তব্য দিচ্ছে, কথা বুঝতেছেন? এখন বুদ্ধিজীবী নামে তারা বক্তব্য দিচ্ছে না, কারণ এখন বাংলাদেশে বুদ্ধিজীবীদের ভাত নাই। এরা এখন নতুন নাম নিয়েছে রাষ্ট্রচিন্তক। কি রাষ্ট্রচিন্তক? ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, ওনারা বাংলাদেশ কেমন হবে তার ফর্মুলা দিবে, রূপরেখা দিবে, সেভাবে বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থী বা ইসলামিক স্কলার বা চিন্তাবিদদের কোনো মতামতের মূল্যায়ন যদি না হয়, তাহলে সেই বাংলাদেশের সংস্কারের দ্বারা এই জাতির 2 পয়সার কোনো লাভ হবে না, সম্ভব না। এই বাংলাদেশে দেশ গঠনের ফর্মুলা বহু মানুষ দিয়েছে, কিন্তু যারাই ক্ষমতায় এসেছে এই জাতির সাথে ধোঁকাবাজি করেছে, ইসলামের স্বার্থ রক্ষা করে নাই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নাই। কেউ করেছে দিল্লির তাবেদারি, কেউ করেছে ইসরায়েলের তাবেদারি, আর কেউ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি। না, আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে হবে স্বাধীন। সেই দেশের মানুষ তাদের নীতি নির্ধারণ করবে, আর সে দেশটি চলবে শরিয়া আইনে। এরকম বাংলাদেশ চান?